আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে অনেক কথা আছে, যে কথাগুলো মন দিয়ে শুনে একটা সুন্দর করে কমেন্ট করে যাবে। তোমাদের মূল্যবান মতামত এবং মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, যেগুলো আমি না শুনলে তোমরা বুঝতে পারবে না, বা মন দিয়ে যারা যারা আমার ভিডিওটা ক্লিক করবে, পুরো ভিডিওটা দেখবে, বা পুরো ভিডিওটা আমার দেখে একটা ছোট্ট কমেন্ট করে যাবে। আমি আজকের যে কথাগুলো বলছি সে কিছু মানুষের উদ্দেশ্যে বলছি। কিছু মানুষ মনে করে আমি চুপ থাকি বলে আমি দুর্বল, বা আমি কথা বলতে পারি না। তাদের উদ্দেশ্যে আমি আজকের কিছু কথা বলতে চাই। আমার অট্টালিকা বাড়ি নেই, হিউজ টাকা নেই, ভালো শ্বেতপাথরের ঘর নেই, তারপরে অগাধ ব্যাংকে টাকা নেই, এসব ব্যাপার বা সোনা গয়না আমার কিছুই নেই। আছে কি জানো, আমার ওর থেকেও দামি মূল্যবান জিনিস আছে তোমাদের কাছে যেগুলো নেই। হ্যাঁ, আমার কাছে আছে সুখের ঘুম, শান্তির ঘুম, এবং সুখের মানুষটা আছে। তাছাড়া কি বলো তো, যেমন আমার 2 সন্তান, বাদশা, সাকিব আর ঋতুর মতন 3টে ছেলে মেয়ে আছে, আর আছে আমার স্বামী। এদেরকে নিয়ে আমার এই ছোট্ট সংসারটা অনেক সুন্দর, বা এটা হলো আমার কাছে অনেক শান্তির জায়গা। একটা কথা বলি, আমি হাজার জায়গায় ঘুরলেও মনে হয় এই জায়গাটা আমার কাছে অনেক শান্তির জায়গা। তোমাদের অট্টালিকা বাড়ির দিকে আমি কোনোদিন তাকাইনি, আশা করি সারা জীবনও তাকাবো না। অপমান করা মানুষের একটা লিমিট থাকে। আজকে তোমাদের বলতেছি, আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু কোনোদিন কারোর কাছে চাইতে পাঠায় না। তার যতটা ক্ষমতা আমাকে ভালো রাখার জন্য, সে ততটাই আমাকে ভালো রাখে এবং রাখবেও সারা জীবন। আজ অনেক বছর হলো আমার মা বাবা মারা গেছে, কিন্তু দেখো কেউ কিন্তু আমার পাশে নেই সেই মানুষটা ছাড়া। তাহলে তার থেকে দামি জিনিস আমার কাছে আর কিছুই নেই। আমার চাই না সোনার গয়না, চাই না হিউজ টাকা, চাই না অনেক কিছুই চাই না আমার। ওই বললাম তো, দুই ছেলে এক মেয়ে, আর আমার স্বামী আমার পাশে থাকলে আমার ওটাই মনে হয় আমার সব থেকে জীবনের মূল্যবান ওই সময়গুলো। তা আমার ছোট্ট সংসারটা আমার অনেক শান্তির জায়গা। আর আজকের একটা কথা বলি, তোমাদের সবাইকে কম বেশি হলেও আমার আব্বা দেখেছিল। আজকে তোমাদের বলি, তোমরা কবার আমাকে দেখতে এসেছো? আমার বাবা মা তো কেউ নেই, তাহলে অত বড় বড় কথা কিভাবে বলো? সেই দিনকে যখন আমার বাবা মা মারা যায়, তখন তো তোমাদের হাতে তুলে দিয়ে যেতে পারতো। সেখানে তার জামাইয়ের হাতে তুলে দিয়ে গেছে, জানে সেই মানুষটা যাই পারে হোক তার মেয়েকে কিন্তু ছাড়বে না, বা তার মেয়েকে ঠিক দেখে রাখবে। তা আমি হুটোপাটা করে সব কাজ সেরে দিয়েছি, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে, আবার রেশন তুলে এনে তবে যাব। কারণ আমার একটা নানিমা মারা গেছে, চাস্তো নানিমা, সেখানে যাব। তা আমি এখন চালটা তুলে আনি, না হলে আর আসবে না, অনেকটা দূরে যেতে হবে, রোজা রেখে পারবো না, এবার কবে দেবে তার ঠিকও নেই। তা আমি এখন চালটা তুলে আনি, তারপরে ওখানে যাব। ঠিক আছে, আমার ভিডিও দেখতে থাকো তোমরা। আর আমার নানিমা মারা গেছে, সবাই দোয়া করবে ওনার জন্য, উনি ভুগতে ছিল, অসুস্থ ছিল। ঠিক আছে, এখন রাখি। তা আজকের এই কথাগুলো বলার একটা কারণ আছে। আজকের আমার নানি মারা গিয়েছিল, ওখানে গিয়েছিলাম, আমার সেজো মাসি একটা কথা বলেছে, সেটা আমার খুব জোর গায়ে বেজেছে। মানে চুপ থাকতে থাকতে মানুষে, শুধু উনি কেন, অনেক মানুষই এমন এমন কথা বলে না, গায়ে বেজে যায়। চুপ থাকতে গেলে বলে মরা মানুষেরও গা পর্যন্ত জ্বলে ওঠে কথা শুনলে। তা এই ছোলা মটর ভিজিয়ে দিচ্ছি, কারণ ছোলা মটর ঘুগনি করে খাবো। তা আমার নিজের হাতের সংসার, নিজে যা রান্না করি খাই, নিজে যেটা করি সেটাই, তাহলে আমাকে জ্বালাবেটা কি? এটাই কিছু মানুষের কাছে প্রশ্ন। তা এটা হলো আমার মামি একটা অন্য জায়গায় করেছে, জায়গা কিনে সেখানে ঘর বেঁধেছে। সেখানটায় আমার মামি এগোতে আসতেছিল, সেইটাই ওই ঘরটাই দেখতে দিচ্ছে। আমি বলি আমি ওই বাড়িতে যাব না, বললো আচ্ছা ঠিক আছে, তুই আমার এখানে আসবি।
তা আমার মাসিদের উদ্দেশ্যে বলি, যেটা কিন্তু আমার মাসিদের করা উচিত বা আমার মাসিদের খোঁজ করা উচিত, সেটা কিন্তু আমার মাসিরা করে না। আমার মামি কিন্তু পরের মেয়ে, সে কিন্তু আমাকে অনেক ভালোবাসে নিজের মেয়ের মতো করে, কিন্তু আমার মাসিরা করেনি। তারা আবার অনেক কথা বলে, তা তাদেরকেও আমি বলি। তা আমাকে জ্বালাবে এটা কি আমার বর? দেখে মনে হয় আমার বর আমাকে জ্বালায়? আমি জ্বলনে আছি? হ্যাঁ, আমি যদি জ্বলনে থাকতাম তাহলে মামার বাড়ি ছুটে চলে যেতাম, মাসির বাড়ি চলে যেতাম। আর 9-10 বছর মা মারা গেছে, আমি কার বাড়ি গিয়ে করার থেকেছি বলো তো দেখি? যদি আমি অশান্তির ভেতরে থাকতাম তাহলে আমি তো ছুটে চলে যেতাম তোমাদের কাছে, গিয়ে বলতাম ওগো আমাকে মেরেছে তোমরা দেখো। আজ পর্যন্ত কার বাড়ি করাত গিয়েছিলাম? বলো, উত্তর দাও। কিন্তু আমার মনে হয় আমার স্বামী অনেক ভালো মানুষ, বা অনেক ভালো, যার বুকে মাথা রেখে অনেকটা শান্তি পাওয়া যায়। আজও পর্যন্ত অনেক বেদনা, অনেক কষ্ট আছে, তার কাছে আমরা অনেকটাই শান্তি আছি। তাহলে তোমাদের তো আমার বাবা মা অনেক করেছে, তাহলে তোমরা তো একবার আমাকে দেখতে আসতে পারতে। আজ কত দিন হয়ে গেছে বলো তো, তোমরা একদিনও ফোনেও খোঁজ রাখোনি। আর উপরন্ত যে কেমন আছো, হাতে গোনা হয়তো 2 বার দেখা হয়েছে। একবার মাসির মেয়ে মারা যেতে, আর একবার এই দেখা হলো। তাহলে আর 2বার দেখার মধ্যে কোনো দিন ফোন নেই, কথা নেই, তাহলে জানলে কি করে আমার স্বামী আমাকে জ্বালায়? এই কথাগুলো তোমরা কোথা থেকে খবরটা পাও বলো তো? ফালতু কথা, ফালতু যত সব। তা আমি ঘরে চলে এসেছি, এসে এবার রান্না করব। লাল টুকটুকে টমেটো এনেছি, আর ঢেঁড়স, কাঁচা লঙ্কা। তা রান্না হবে ঢেঁড়স দিয়ে, মাছ দিয়ে, কালকের 3 পিস মাছ আছে, আর আলু দিয়ে। আর আমাকে দেখে কী করে ভাবে মনে হয় যে আমি কষ্টতে আছি, নিজে হাতে রান্না করি, নিজে হাতে খাই, নিজে হাতে খাওয়াই। তোমরা কি হাওয়াই কথাগুলো শোনো? একটা কথা বলার আগে মানুষকে ভালোভাবে যাচাই করে কথাগুলো বলো, নাহলে কিন্তু মানে মিথ্যে কথা বা ভুল কথা বলার জন্য কিন্তু জাহান্নামী হতে পারো। এটা কিন্তু এতে আছে, মিথ্যে কথা, ভুল কথা বা যে কোনো কথা মুখ থেকে বেরোবার আগে যাচাই করতে হয়। তা আমি দেখে করে, হ্যাঁ এখন বাজে 2টো বেজে গেছে, আমি ঘর চলে এসেছি। তোমাদের দুলাভাই দেখো কাজ করছে। এবার আমাকে রান্না করতে হবে, কারণ আমাদের বাড়িতে 3জনই রোজা রেখে আছি, আর এক চুলোয় রান্না করতে দেরি হয়ে যাবে। সাকিবুলের আজ চুল কাটি, কাল চুল কাটি করে ভাবতেছিলাম, চুল কেটে ঘরে চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। আগে মটরটা সিদ্ধ করে ফেলেছি, কারণ মটর সিদ্ধ করতে দেরি হয়, তো মটর সিদ্ধ করে ফেলেছি। এখানটায় ঢেঁড়স আলু একসঙ্গে বেছে নিয়েছি। ঢেঁড়সগুলো কিন্তু আজ গোটা, কারণ হয়তো বলবে যে এ কী রান্না, গোটা রান্না। অনেক দিন আগে এইরকম রান্না আমার মায়ের হাতে খেয়েছিলাম, সেই স্বাদ। তা সেই স্বাদটা হয়তো হবে না, কিন্তু তাই আমি বলি না, রান্নাই করি। তোমাদের দুলাভাই বললো এইভাবে রান্না করে দেখ, যদি ভালো লাগে। তা আজকের না সত্যিকারের তরকারিটা কিন্তু ভালো হয়েছে। কালকের কী হয়েছে জানো, নুন দিইনি তরকারিতে, ওই জন্য সাদা ফ্যাক করছে। আমি খালি ভাবছি সাদা কেন। তারপর রাত্রেবেলা খাওয়ার সময় তোমাদের দুলাভাই বলছে, ওরে নুন দিসনি রে, বলি ওই নুন ছুঁড়ে খেয়েছিল। তা দেখো এখানে মাছ আর আলু কষতেছি, এতে কষা হয়ে গেলে এতে ঢেঁড়সটা দিয়ে কষবো। তা আজকের অন্যরকম রান্না, ঢেঁড়স কিন্তু ভেজে রান্না করলে ভালো হয়, তার থেকেও এটাও কিন্তু ভালো হয়েছে, কারণ আজকে টমেটোটা দিয়েছি বলে লাল হয়েছে তরকারিটা। তা তরকারি রান্না কিন্তু আজকে সেই হয়েছে খেতে, কারণ আর এখন রোজার মাসে নুন কি ঝাল কি বেশি হয়েছে কিছুই বোঝা যাবে না, কারণ রোজা রেখে কিছুই বোঝা যাবে না। তা মুরগিগুলো ছেড়ে দিয়েছিল, আমি চলে গিয়েছিলাম, মুরগি ছাড়া হয়নি। তোমাদের দুলাভাই মুরগিগুলো ছেড়ে দিয়েছিল, তারা তো চারদিক জ্বালাচ্ছে এত। তো এখানে কষে ঢেঁড়স দিচ্ছি, ঢেঁড়সও দিয়ে কষা হচ্ছে এখন কষে। এবার পানি ঢালবো, পানি একটু বেশি করে দিতে হবে। ঝোল রাখবো মনে করেছিলাম, কিন্তু কোনো তরকারি ঝোল নেই, গোশেরও ঝোল নেই, আর খিচুড়ি ঝোল নেই। তা আর একটা কথা আর একজনকে বলি, তার নামটা ধরলাম না।
আমার স্বামী যেমনই হোক, যাই পারে হোক, 1 কিলো গোশ একবারই রান্না করে আমরা খাই। তারপর দিনকে কী খাই সেটা আল্লাহই জানে। আজ খাই কাল আল্লাহ আছে, কিন্তু যতটুকু খাই মন ভরে খাই, 1-2 পিস না। দুঃখে থাকি, কষ্টে থাকি, ঝগড়া হোক, ঝাঁটি হোক, যাই হোক, তবু মনে হয় ওই মানুষটা আমার কাছে সবথেকে বেস্ট এবং সবথেকে সেরা মানুষ আমার চোখে। তা অনেক মেয়ের বাবা মারা সবসময় মনে করে ঝগড়া হলে জামাইয়ের দোষ। আদেও সেই একটা কথা আছে, থাক এখানে বলবো না। ঝিয়ের গুণ জানে নে আর জামাইয়ের অন্য কিছু আর বলার দরকার নেই। তা না, আগে যে কোনো কথা মেয়েও যে আমার সবসময় ভালো হবে এটা না। দেখো আমিও কিন্তু খুব রেগে যাই, কারণ আমার রোগের জন্য। আমার রোগ আছে, থাইরয়েড আছে, প্রেশার আছে, যাদের আছে তারাই জানে যে কতটা রাগ এরির মধ্যে। কিন্তু রাগ হোক, ঝগড়া হোক, ঝাঁটি হোক, যাই হোক, কিন্তু আমরা দুজনের মধ্যে করি, আদার্স কেউ ঢোকে না। আর যখন দেখবে যে কোনো মানে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে তৃতীয় ব্যক্তি ঢোকে, তখন কিন্তু তাদের সংসারটা ছাই হয়ে যায়। তা এটাই আমার কাছে শান্তির জায়গা, যে আমাদের তৃতীয় ব্যক্তি হিসেবে কেউ নেই, আর আমি কাউকে ঢুকতেও কোনো দিন দেবো না। আমাদের মধ্যে যেটাই হোক আমরা কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারি। আর একটা কথা, আমার মাসিরা কিন্তু সেইভাবে আমার খোঁজ করে না, তবু আমার মামি পরের মেয়ে অনেকেই খোঁজ করে, অন্যের লোকের কাছ দিয়ে জিজ্ঞেস করে, হয়তো সময় ক্ষেত্রে আসতে পারে না, কারণ একা মানুষ তো, অনেক কাজ কাম থাকে। কিন্তু আমার মাসিরা খোঁজ করা উচিত, কারণ আমি তাদের বোনঝি, হ্যাঁ। কিন্তু আমার মনে করে যে আমার বোনের সাথে সাথে আমার বোনের মেয়েও মারা গেছে এই ভেবে, কিন্তু মাঝে মাঝে একটু মনে হয় দরদ উদলে পড়ে, ওই জন্যই যখনই দেখায় উল্টোপাল্টা কথা বলে। তা যাই পারুক, কথা বলুক, তাদের মুগলি তারা বলতে থাকুক, কিন্তু আমাদের মধ্যে আমি মনে করি আমি খুব ভালো আছি এবং সুখে আছি। আর আমার এইটি হলো শান্তির জায়গা, আমার সংসার, এইটা হলো আমার একদম একান্ত আমার। আমি খুব ভালো আছি। তো এখানে মাংস করে দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তা ঝোল দিয়ে আমি বসিয়ে দিয়ে পানি আনতে গেছি, অনেক কাজ করেছি। তারপরে এসে দেখতেছি আমার মাংসটা চচ্চড়ি হয়ে গেছে, মানে কষাকষি হয়ে গেছে, একদম ঝোল নেই বেশি। তো ঝোলের প্রয়োজন নেই, কারণ তোমাদের দুলাভাই মাছ খেতে পছন্দ করে। 4 পিস মাছ ছিল, ঢ্যাঁড়সে দিয়ে দিয়েছি, ওই খাবে। তার রোজার ইফতার নিয়ে বসে পড়েছি। আজকের মতো আল্লাহ হাফেজ।